লোয়া পানি হয়ে যাচ্ছে কিতাছে মরহুমের মতো সুবহানাল্লাহ কইতেন। উনি যদি এক কেজি বাটকারাটা হাতের তালুখার ভিতরে লইয়া বিসমিল্লাহ কই এমনি বন্ধ করতো, সবাই তাকাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কইতো কিতারে লইলুদি লোহার বাটকারা পানি ভরতে আছে, হাত খোলার পরে দেখে লোহার বাটকারা পানি হয়ে পড়ে গেছে। আর আজ তখন সুবহানাল্লাহ। আপনার এলাকার তো এরকম কত হয় না, এরকম লোহার বাটকারা লইছে এরপরে দেখে যে পানি হইয়া পড়তে আছে। গত পরশু দিনও তো এরকম হইছে নাকি? যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে এটা তো ব্যাপার না। আমরা এলাকাত কত এরকম অহরহ ঘটনা ঘটতে আছে, এরকম হয় কি। আরে সুবহানাল্লাহ করনি লোয়া পানি হয়ে যাচ্ছে কিতাছে মরহুমের মতো সুবহানাল্লাহ কইতেন। দেখি চারটিখানি কথা মনে করছেন সুবহানাল্লাহ কয় না? এই যারা গরিব মানুষ তারা তো কামারের কাছে লোয়া নিলে এটারে ফিটটা ফাইটটা সাইজ করে যদি দাও বানাই দেয়, কাশি বানাই দেয় তো অনেক টাকা লাগবো। তো গরিব মানুষ তারা নবীজির এই দাউদ নবীর কাছে যাইতো, ছোট ফলাফান গিয়া কইতো এই দাউদ আলাইহিস সালাম আম্মায় ফাটাইছে লোয়াটা দিয়া এটারে বিলে একটা দাও বানাই দিতেন। দাউদ আলাইহিস সালামকে জাগা মতো আইয়া করছো দেখি লোয়া লো, লোয়া আতলে সেটা বিসমিল্লাহ করে টান দিত, লম্বা হয়ে যেত গা, এমনি সাপ দিত, বাঁকা হইয়া যেত গা, ফোসা দিয়া দাঁড় বানাই দিত, কইতো যে নে তোর আম্মারে কো গিয়া কুবার শুরু করতো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রে দিলেন লোহা পানি করার ক্ষমতা, ওনাকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। আমি সালমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর এমন ক্ষমতা দিলেন, তিনি নতুন করে পৃথিবী আবার বন্যার পরে সাজালেন। ওনার উপাধি দিয়ে দিলেন আদমে সানি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার পৃথিবী আবার আবাদ হয়েছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে আদমে সানি। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে, একজন নবী পাইবেন না যাদেরকে নিয়ামত দেয় না। আদম সফিউল্লাহ, উনি আবুল বাশার, নূহ নবী আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, এই ঈসা নবীরে দিছে মরা মানুষরে যাতা করার ক্ষমতা। এখন আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমাদেরও তো কিছু কথা আছে যে আল্লাহ হ্যাক নবীরে হ্যাকটা দিয়া বইয়া রইছে, আর আপনি কইবেন আমার নবী বড় নবী, কইলেই হইব। আমার নবীরে কি দিছেন এইটা আমাদের জানার দরকার আছে। কে আসেনিও কথা কেন আসেনি জানার দরকার। নবীরে কি দিল, খালি বড় নবী কইলে আমরা মানি নাকি? আমরা নবীরে কি দিল এটাও জানার দরকার আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবীন তাবিঈন তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেল আদম থেকে ঈসা নবী 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিল্লা যত মন দান পাইছে, আমরা ডাক্তার সাহেব এত বেশি দান পাইছি, পুরা গ্রামবাসী মিল্লা যত, আমরা চৌধুরী সাহেব এত। এটা কি ওনার কি কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? আমার নবী ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আছে। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আছে। মূসা নবীর জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আছে। ঈসা নবীর জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে। এমন একটা জিনিস কাউরে দেওয়া হয় নাই যেটা আমার নবীর মাঝে নাই। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী সুন্দর, আর আপনার নবী কি অসুন্দর না সুন্দর? না কথা কেন, অসুন্দর না সুন্দর? ইউসুফ নবীর চাইতে কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন। না কথা কয় না দেখি কয়জন? না ওয়াজ হইতো না তো, ওয়াজের লক্ষণ খারাপ। সবাই মিল্লা কথা কইন কয়জন? কয়জন? নবীজির বিবি ছিল 11 জন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির জীবদ্দশায়
এন্তেকাল করেছেন 2 জন। নবীজি এক লগে সংসার করছেন 9 জনের লোক, সুবহানাল্লাহ কয় না? এই 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদরের এবং আগে কোনো বিয়া টিয়া হয় নাই, কুমারী ছিলেন একজন, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশার বয়স কম কিন্তু মাশাআল্লাহ বুদ্ধি ভালো। এই অন্যান্য যারা তারা আম্মাতে বড়, শুধু আম্মা, আপনার শুধু আম্মার নাম হলো কথা কথা কি নাম না? আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, মাশাআল্লাহ এত বুদ্ধি আল্লাহ দিছে। উনি 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র সময় পাইছে নবীর সাথে সংসার করছে মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি 2210টা হাদিস উনি বর্ণনা করছেন। বেরিয়েট মানুষ, বেরিয়েট আপনার কোনো মহিলা মাদ্রাসা নাই, ওখানে না ফাড়ায় ফাড়ায় মহিলা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসার ভিতরে আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা বেরিয়েতে ভর্তির কোনো মাদ্রাসায় তো নেই, ভর্তির গুরুত্ব মাদ্রাসায় নাই। সেই জমানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি সেই মজার কথা কইছে। একদিন ডাক দিয়া কয়, ও তোমরা তো তোমার আম্মা আয়েশারে চিনছনি? কহ চিনছি তো, উনি আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, আমাদের আম্মা, আপনার স্ত্রী, সুবহানাল্লাহ কয় না? আরে না, এটা হলো আসল পরিচয় না। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুগন্ধ ছড়ায় না। মুসলমান লং তেজপাত ছাড়া তরকারি হয়, কিন্তু লবণ ছাড়া তরকারি হয় না। আল্লাহ নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওই যে পার্সোনাল যে জিনিসগুলো, স্বামী স্ত্রীর মেলামেশা, কি কারণে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয়, সবগুলা জিনিস আম্মা জান আয়েশা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি এই শিখাই দিয়া গেছেন, ঠিক কিনা? কি মজার কথাটা কইছে দেখছে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে এমন দরকারি। তাইলে বোঝা গেল কম দরকারি না বেশি দরকারি? 11 জন বিবির ভিতরে কারো ব্যাপারে এই কথা বলেন নাই, কিন্তু আম্মা জান আয়েশার ব্যাপারে। তাইলে বোঝা গেল আম্মার বুদ্ধি কি কম না বেশি? কথা বলে না, বুদ্ধি কম না বেশি? আম্মা জান আয়েশার বুদ্ধি অনেক বেশি। এই আম্মা জান আয়েশা, নবীজি একদিন এশার নামাজ পড়িয়া মসজিদে নববীতে আম্মা জান আয়েশার হুজরাত আইয়া ঢুকছে। এক দরজা দিয়া বাড়ুইয়া আরেক দরজা দিয়া ঢুকছে। ঢুকে সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়ে যখন ঢুকছে, আম্মা জান আয়েশার নবীজি কইতে আছে, কয় আজ তো বোধহয় গরমটা একটু বেশি পড়ছে, কেমন জানি একটা ভ্যাবসা গরম। একটা কাম করো, তুমি একটা এই হুজরার সামনে খেজুর পাতার পাটি বিছাও, বাইরে মৃদুবন্ধ একটু বাতাস আছে, চলো দুইজনে মিলে একটু আরাম করি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আম্মা জান আয়েশা খেজুর পাতার ফাটি বিছাইছে, গিয়া সেটা যখন বৈশা রয়েছে, নবীজি গিয়া শুইছে। আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা রাইখা নবীজি শুয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, নবীজির কপালে আলতো করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। আনন্দে নবী চোখ বন্ধ করে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আম্মা জান আয়েশা দেখলেন চাঁদের আলোটা নবীর গায়ে যখন পড়েছে, চাঁদের দিকে তাকায় একবার, আম্মা জান আয়েশা নবীর চেহারার দিকে তাকায় একবার। উনি চিন্তা করতেছিলেন চাঁদটা সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। অনেকবার এদিক সেদিক তাকাইয়া শেষ পর্যন্ত রায় দিয়ে দিলেন চাঁদের চাইতে শতগুণ বেশি সুন্দর আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী,
কয় হ্যাঁ কোনো সন্দেহ আছে নাকি? কয় না, আপনি তো নবী। ঠিক আছে। কয় হ। কয় ইউসুফ নবীও তো নবী? কয় হ অবশ্যই নবী। কয় ইউসুফ নবী বিলে খুব সুন্দর? কয় হ্যাঁ অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর? কয় হ মানুষে তো কয়। এবার আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তাইলে আর পার্থক্য কি? একে তো সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবী আর আপনি তো একই হয়ে গেলেন। উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি? একে তো সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী জানতেন আয়েশার বুদ্ধি বড় বেশি। আয়েশা খোসা দিয়া কথা বার করতে চায়, স্বামী স্ত্রীর সম্পর্ক একাকী, কথা বোধহয় বার করতে চায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা ঠিকই বলছো, আমিও সুন্দর, আমার ভাই ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, একটা পার্থক্য আছে গো আয়েশা। কয় পার্থক্যটা কি? ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? তা আমি ইউসুফ নবীরও নবী। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এই নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তিনি দ্বীনের পথে মানুষকে ডাকলেন। যখন তেনার নবুয়ত ঘোষণা হলো, তিনি হারা গুহায় ধ্যানমগ্ন। 40 বছর বয়স যখন ওনার হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম হারা গুহায় আসলেন। ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবুয়ত প্রকাশ পেয়ে গেল। ও মুসলমান, আল্লাহর নবী দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন, ভয় কম্পমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাইছেন মনে হয়। কেউ কি কিছু আপনারে বলছে নাকি? কেউ কিছু আপনারে বলছে নাকি? বলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয় না, কেউ বলে নাই কিছু। জিবরাইল নাকি একজন ফেরেশতা আছে, উনি এসে ডেকে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? উনি ডাক দেয়া কয় আমি নাকি নবী। আর খাদিজা, আমি তো বড় ভয় পাইছি। আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। এর একটা মজার কথা আছে, খুব খেয়াল করে শুনেন। নবীজি আয়েশা কয় আমি বলে নবী, আর আম্মা জান আয়েশা কয় আপনি অবশ্যই নবী। খাদিজা একবারও জিজ্ঞাসেন আপনি কবে থেকে নবী, কেডায় বানাইছে নবী? আপনি দিকে সহালে দেখে এলাম আপনারে, ওহন আইয়া সেটা তো কইতাছেন নবী, কাল লাগিয়া নবী, লাস্টিং করবো কয়দিন নবী, কোনো কিছু না জিগাইয়া লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? থাকবে এই দেশেই চলবে মসজিদ আর মাদ্রাসা, আলেম ওলামারা এই দেশের ভিতরে সমাজ নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা বলো? সুতরাং ঠিক বইলা সেটা মঞ্চ কাঁপিয়ে দিলেন, ময়দান কাঁপিয়ে দিলেন, কিন্তু এই যে বক্তব্যের ভিতরে আপনার ছোট্ট ছেলেটাকে তারে কোরআন শিক্ষা দেওয়া, তারে অন্তত ফরজ নামাজটা কেমনে পড়ে, গোসলটা কেমনে করে, অজুটা কেমনে করে, এই শিক্ষা দেওয়া আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলে? আমরা বাপ হিসাবে এই আল্লাহ চিনাই দেওয়া আমাদের উপরে ফরজ। এই কাজটা যদি আমরা করতে না পারি, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কেউ আপনার আসামি বানানো লাগবে না, আপনি আসামি হয়ে যাবেন। আপনার ফুতরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনি আসামি হয়ে যাবেন। তার যদি আল্লাহ না চিনান, আপনি আসামি হয়ে যাবেন। তারে আল্লাহ চিনানো আপনার দায়িত্ব। কিয়ামতের ময়দানও তারে যখন আসামি বানাইব আল্লাহ, লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা
أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা आशिक हइया পড়ো দুরূদ
মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটি আমার খুব পছন্দ হয়েছে মন্দক আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৩ জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত যিনি আজকের এই মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দান করলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক
আপনাদের এলাকার পরিচিত মুখ, যিনি আপনাদের কাছে বারবার ছুটে আসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত আলহাজ আল্লামা হযরত মৌলানা শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব, বিশেষ আলোচক, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকি সাহেব। আজকের প্রধান অতিথি বরুড়া উপজেলার সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব হামিদ লতিফ ভুইয়া কামাল। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রিয় উপস্থাপক সহ উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, ঈদগাহের বাইরে ভিতরে চলে আসেন। একজন লোক এখানে দাঁড়াই থাকার দরকার নেই, বাইরে একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আপনি কই যান? এই যে এদিকে বসেন। উঠছেন কেন আপনি মাহফিল থেকে? তাই শুরু হয়েছে না? উঠতে আছে দোকানটা খুললা সরণ গেছে না? কয় বাহি দেন কারবার দেখো। সবাই ভিতরে চলে আসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, দ্রুত সময়ের ভিতরে চলে আসেন, হাঁটাহাঁটি করেন না। প্রতিদিন এখানে মাহফিল হয় না। ওই যে ছেলেরা চলে আসো, তোমরা এদিকে আসো, এদিক দিয়ে দরজা আছে, আসো। মাশাআল্লাহ, আসতেছে সবাই। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। আপনি বলবেনই না, মানে চুপ করে বসে দুই একজন বলবেন না, সবাই বলবেন। যেহেতু আমি এলাকায় নতুন, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হলে মাহফিলে আসা যায়, বসা যায়, কিন্তু উঠা যায় না। এটা করা যাবে না, দয়া করে কেউ এই কাজটা করবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গা আসলে আমার জন্য দেরি করার দরকার নেই। হ্যাঁ, সবাই যার যার বুঝ মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি আমরা। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? সবাই বললে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই?
ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে আর রব্বে কারীম। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানাই, এমনি এমনি ছেড়ে দেন নাই। ও বন্ধু, আপনাকে আমাকে যিনি মানুষ বানাইলেন, কয়েকদিন আগে আমরা গরু ছাগল ওট ভেড়া দম্বা কুরবানি দিলাম। ওই গরু ছাগল ওট ভেড়া দম্বা এইগুলা তো আল্লাহই বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ না বানাইয়া তিনি যদি মনে করতেন গরু ছাগল ওট ভেড়া দম্বা বানাবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? কি আল্লাহ চিন্তা করে দেখেছেন?
আমাকে গরু বানায় নাই, আপনাকে আমাকে ছাগল বানায় নাই। আমরা যদি গরু হইতাম, ছাগল হইতাম, কুরবানির ঈদের সময় বাজারে উঠাইতো, ওঠানোর আগে মোটা তাজা করার জন্য নানান ধরনের খাবার খাওয়াইতো। মালিকেরা কিনে নিয়ে যেত, গৃহস্থরা কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেত। রাস্তার ভেতরে শোয়াইয়া, বাড়ির আঙ্গিনায় শোয়াইয়া জব করে দিত। আমার আল্লাহ আপনাকে আমাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইলেন। মুসলমান, মানুষের মাঝে কত মানুষ আছে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত নাই পা নাই, কত কষ্ট করে মানুষগুলা রাস্তার মোড়ে বসে থাকে, ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করে। আপনাকে আমাকে হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। পড়েন আলহামদুলিল্লাহ। মানুষ বানানোর পরে, সুস্থ মানুষ বানানোর পরে এই আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে আমাকে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না, বড় আদর করে আপনাকে আমাকে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দরখাস্ত দেই নাই, আমাদের কোনো মিনতি ছিল না, কাকুতি ছিল না, কিন্তু দয়া করে ওই আখেরি জামানার নবীর উম্মত বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে বাবা, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা? এজন্য আমি বলি, আল্লাহর নিয়ামত সব আমরা ভোগ করি, শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? সেই আল্লাহ আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানায় এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে
আল্লাহ পাঠিয়েছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবী এবং রাসূলেরা মাসুম, তারা নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। এই ব্যাপারে সবাই একমত? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের ছোট হোক বড় হোক কিছু গুনাহ আছে, তাহলে কি সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমাদের আকীদার সাথে তার আকীদার কোনো মিল নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। তারা নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও গুনাহ নাই, নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়ে, এদিকে মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না তো, তাহলে তো সবই শেষ। খুব মনোযোগের সাথে, আয় ছেলে মোবাইলটা নামো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা ওয়াজ শুনবেন? নামান না মোবাইল, মন দিয়ে আমার দিকে খেয়াল করে শুনেন। আর প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আর বৃষ্টি আসলে তো সব লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। তো মোবাইল নিয়ে বসে থাকলে, এদিক সেদিক তাকাইলে, কে আসলো কে গেল, এদিকে তাকাইলে তো ওয়াজ শোনা যাবে না। গভীর মনোযোগের সাথে প্রতিটি কথা শুনতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? জুড়ে পড়ে না আমিন? যেই কথাটুকুন বলছিলাম, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল। আল্লাহ এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জমানায় আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ নবীর জামানায় মানুষ খুব জ্ঞান বাজনার পাগল ছিল, সুন্দর সুর পাইলে তারা খুব পাগল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিছে, উনি যদি কখনো কোনো মসজিদের ভিতরে বসে এই জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর উপরে যে আসমানি কিতাব এসেছে তার নাম হচ্ছে জাবুর। তার নাম কি? এই জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন কোনো মসজিদের ভিতরে বৈশা, দুনিয়ার মানুষ দেখতো রাস্তা দিয়ে হাঁটার সময় যে মসজিদের উপরে পাখিগুলো এভাবে ডানা ছড়াই দিয়া মসজিদের বরাবর এসে থাইমা গেছে, উঠতেছিল রাস্তায়। ওই ওরা ভুলে গিয়া তারা এরকম ডানা ছড়াই দিয়া এই মসজিদের উপরে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতো কি ব্যাপার, এই পাখিগুলো এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছে, ওরা খান্ত দিয়া এখানে বসেও না, আবার এইভাবে দাঁড়িয়ে আছে, ঘটনা কি? সবাই ভিতরে গিয়া দেখতো দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর তেলাওয়াত করছেন, আর পাখিগুলো ওই ওনার তেলাওয়াত শুনে ওরা ভুলে গিয়া, খাবারের কথা ভুলে গিয়া ওনার তেলাওয়াত শুনতেন। দাউদ আলাইহিস সালাম তিনি সমুদ্রের কিনারে বেলা ভূমির নিকটে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন ওই সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে কাত ফালাইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। দাউদ নবীর আরেকটা জিনিস দিছে, ওই জমানা লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে এখন তো আমরা দাও বানাই, কাশি বানাই, এই নানান জিনিস বানাই। ওই সময় লোহা দিয়া সব বানাইতো, জুতা বানাইতো লোহা দিয়া, দাও বানাইতো, কাশি বানাইতো, প্লেট বানাইতো, ঘর তুলতো লোহা দিয়া, সব ব্যবহার ছিল লোহার। আল্লাহ কয় তোমরা তো লোহারে ফিটতে আগুনে ফুরাইয়া তারপরে লোহারে এদিক সেদিক বানাও, আমি এক নবী পাঠাইতে আছি, দেখবা কারবার কি ঘটা। দাউদ নবী যখন আসছে আল্লাহ ওনারে এই ক্ষমতা দিছে,